নমস্কার বন্ধুরা, সমৃদ্ধি হেসেলে আরেকটু নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রেসিপির সঙ্গে উপস্থিত হয়েছি। আজকে আমরা বানাবো একটা চিকেনের রেসিপি। এটা সচরাচর আমরা রেস্টুরেন্টে বা কোনো চপের দোকানে এগুলো পাওয়া যায়। তো এগুলো কীভাবে খুব সহজেই বাড়িতেই বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে 400 গ্রাম মতো চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন, কেটে এর পিস ললিপপের যেরকম পিস হয় সেরকম করে আমি কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পরে এর মধ্যে আমরা এক এক করে আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছি। এটা 2 চামচ মতো এতে দিয়ে দিলাম। 2 চামচ মতো পেস্ট আমি এখানে ব্যবহার করেছি। আদা রসুন দেওয়ার পরে এর মধ্যে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ, হালকা হলুদ দিলাম, একটা ডিম দিয়ে দিলাম এখানে এর মধ্যে, এবং দিচ্ছি 2 চামচ মতো বেসন। 2 চামচ বেসন আমি 400 গ্রাম চিকেনের জন্য ব্যবহার করেছি। আপনাদের যতটা পরিমাণে হবে চিকেন সেই হিসেবে আপনারা ব্যবহার করবেন। এবার খুব ভালোভাবে আমরা এটাকে কিন্তু মাখিয়ে নেব। কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করব না। তো দেখুন, খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি সেহেতু আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমাদের এখানে রেডি করা হয়ে গেছে মাখিয়ে। এবার এটাকে একটু রেখে দেবো সাইডে, দিয়ে এবার একটা কড়া বসিয়ে তাতে আমি তেল দিয়ে দেবো। তো কড়াটা গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো তেল আমরা এখানে দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হবে তখন কিন্তু একেবারে গ্যাসের ফ্লেম কমিয়ে তারপরে চিকেনগুলো এক এক করে আমি এর মধ্যে ভাজতে দেবো। অবশ্যই কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে ভালো হবে। নাহলে উপর দিক দিয়ে হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এটা একটু সময় ধরে খুব আস্তে আস্তেভাবে এটা জাল দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে ভেতরটাও যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, এটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, এবং আরও সুন্দর করে আমি সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ভেজে নিচ্ছি। এখানে চিকেনটা এমনভাবে ভাজতে হবে যেন ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে আমরা তুলে নেব। এই অবস্থায়ও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে খেতে, কিন্তু আমি এই অবস্থায় রাখবো না, আমি একটু অন্য রকমভাবে এখানে করব। তো দেখুন, এগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আমি 1 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কিছুটা কেটে রেখেছিলাম সেগুলো একটু এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে খুব কমও ভাজতে পারেন, মানে ক্রাঞ্চি ভাব যাতে থাকে সেটাও রাখতে পারেন। আবার চাইলে একটু ভালোভাবে নরম করেও ভেজে নিতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছার পরে নির্ভর করছে। তো দেখুন, খুব ভালো করে আমি অল্প তেলে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিন্তু আমি তুলে নেব। এই ক্যাপসিকামের এখানে আপনি লাল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। চাইলে পেঁয়াজ কলিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো দেখুন, ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আরও 1 চামচ তেল দিয়ে এতে আমি একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম বাটা। যেটা আমার কাছে ছিল সেটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে কুড়িয়েও দিতে পারেন। তো একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। দেখুন, খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমরা একটা গ্রেভি আমরা তৈরি করব। তার জন্য একটা বাটিতে পরিমাণ মতো টমেটো কেচাপ, তার মধ্যে চিলি সস ও সয়া সস দিয়ে একটা আমরা গ্রেভি তৈরি করব হালকা। দেখুন, প্রত্যেকটা মিশিয়ে জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, এবং এ সময় কিন্তু যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। সে একটু কমে আসলেই কিন্তু আমরা এই ললিপপগুলো সবগুলোই দিয়ে দেবো এর মধ্যে। এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমরা তুলে নেব। এইভাবে বানালে কি হয়, এটা খুবই সুন্দর লাগে, একটু স্পাইসি হয় আর জুসি হয়, খেতেও খুব সুন্দর হয়। আপনার সন্ধ্যাবেলা টিফিনে কিংবা বাড়ি কোনো আত্মীয়স্বজন আসলে খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর বাচ্চারা এটা চেয়ে চেয়ে খাবে, এত সুন্দর হয় খেতে, আর এটা জুসি ভাবও আসে।
এর জন্য খুব সুন্দর লাগে খেতে এই সসটার জন্য। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, তো আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। তো দেখুন দেখতেও যেমন সুন্দর, এই রেসিপিটা কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু স্টার্টার হিসাবেও কিন্তু আপনারা এটা বানাতে পারেন, খুবই সুন্দর হয় খেতে।